ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় চাঁদা না দেওয়ায় রাজীব কুমার দাস নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী অভিযোগ করেন, দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে এই তাণ্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একদল দুর্বৃত্ত রাজীব কুমারের দোকানে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। রাজীব কুমার হিন্দুস নিউজকে জানান, আমি রাজীব কুমার দাস, সবাইকে আদাব এবং নমস্কার, আসসালামু আলাইকুম। আমার একটা কারখানা আছে মুহুরী প্রজেক্ট, এখানে আমার কারখানায় হামলা করছে, আমাকে মারধর করছে এবং কি আমার স্টাফদেরকে মারধর করে আমার কারখানা অফ করে দিছে। এখন সবাইকে বার করে দিছে, আমাদেরকে এখানে আসতে দিতেছে না। একটা সেলিম বলে নাম, সেলিম গরুচড়া সেলিম বলে নাম চিনে সবাই। উনি আমাকে আসি মারধর করছে, আমার কারখানায় হামলা করছে, সব মালামাল আমার নষ্ট করে ফেলছে। আজকের ডেটের মাল আমি মাঠা উৎপাদন করতেছি, ওগুলো আমাকে উৎপাদন করতে দিতেছে না। দুধ আমরা সেল দিতেছি, ওগুলো ইয়ে করতেছে না। এখন আমার সব সিলার এবং কি ফ্রিজ গুলাতে মাঠা এবং দুধ জাতীয় সব পণ্য নষ্ট হয়ে গেছে, প্রায় 1 লক্ষ টাকার মতো। আর এখানে আমার রোজা উপলক্ষে যেমন আমি কিছু মাল সামানা উঠার জন্য টাকা রাখছিলাম ক্যাশে, এগুলো সব লুটপাট করে নিয়ে গেছে। আমার তো মার এক পাশে দম্বাই দিয়েছে, আমি ওই পাশে দম্বি যান বাঁচানোর জন্য চলে গেছি। এখন আমি সবার কাছে আহ্বান করতে চাই, পুলিশ এবং কি সেনাবাহিনী, র্যাব, ওগুলোর কাছে আমি ইয়ে করতে চাই। আমি একজন সংখ্যালঘু মানুষ, আগে আমার থেকে 20,000 করে চাঁদা নিছে, এখনো সম্ভবত চাঁদা লেগে ইয়ে করতেছে। আমাকে কিছু বলে নাই, আসি মাত্র রাজীব কই বলে। আমিও সকালবেলা আসছি, আসার পরে আমি বলছি কি ওইখানে তুই কাজ করো কেন, টাকা দিতে হবে, এটা সেটা নিয়ে মানে ইয়ে করতেছে আর কি, মারধর করছে। তো আমি ওদিকে চলে গেছি, দমবে নিজের যান বাঁচাচ্ছি। এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অন্যদিকে নিরাপত্তাহীনতায় থাকায় ব্যবসায়ী রাজীব কুমার দাস ও তার পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।